আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন মসজিদে। এই মসজিদেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক দাফন করা হয়েছে এবং আজকে আপনাদেরকে জানাবো এই মসজিদের ইতিহাস এবং মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের জাতীয় মসজিদ ও সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারকের মাকবারাতে। 680 ঈসাই সন 81 হিজরি ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইসলামের বাণীকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য সপরিবারে যিনি নির্মমভাবে ও অমানবিকভাবে শাহাদাত বরণ করেছিলেন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর চেয়ে আর অমানবিক হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে? একজন আহলে বাইত, নবী পরিবারের একজন সদস্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, যার জিসিম মোবারকের মাকাম হচ্ছে ইরাকের কারবালাতে, আর শের মোবারকের মাকাম হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে। কারবালা থেকে কায়রো এতটা পথ পাড়ি জমিয়ে কিভাবে শের মোবারক মিশরে আসলো, আসুন জেনে নেই তার ইতিহাস। ইমাম শুহাদা, জান্নাতি যুবকদের সরদার, মানবকুল শ্রেষ্ঠ হাবিবে খোদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, জান্নাতি রমণী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের দুলাল, ইমামুনা সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ঘরে জিনার লালন পালন, যার ললাটে ও শরীর মোবারকে অসংখ্যবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মোবারক স্পর্শিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ইরশাদ করেছেন, হুসাইন আমার এবং আমি হুসাইনের, হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, হুসাইন আমার নাতিদের একজন। তিরমিজির হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন, এবং যে তাদেরকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসুন। আরও ইরশাদ হয়েছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। কারবালার সেই হৃদয় বিদারক কাহিনী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক কারবালার পাশে দাফন করার ব্যাপারে আহলুস সুন্নাহর ইতিহাসবেত্তা, ওলামা ও সিরাত প্রবক্তাদের মাঝে কোনো মতপার্থক্য দেখা যায়নি। পরবর্তীতে তার শির মুবারক কোথায় দাফন করা হয়েছে এ নিয়ে নানান মতভেদ দেখা যায়। 61 হিজরি ঐতিহাসিক কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর পাষণ্ড সীমার ইবনে জিল জাওশান ক্ষমতা ও ইয়াজিদ কর্তৃক ভূখণ্ডের আধিপত্য লাভের মোহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে পাপিষ্ঠ ইয়াজিদের কাছে শামে গিয়ে হাজির হয়। ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা অর্থাৎ শির মুবারক দামেস্কের দরজায় ঝুলিয়ে রাখে, যাতে মানুষের মনে ত্রাস সৃষ্টি হয়। তারপর শির মোবারক দামেস্কের সালাম নামক এক খাজিনায় কিছুদিন অবস্থানের পরে তা আসকালান, বর্তমান ফিলিস্তিনের মিনা নামক স্থানে দাফন করা হয়। 5 শতাব্দী পর 549 হিজরি মোতাবেক আসকালান ও তার পার্শ্ববর্তী এলাকা যখন ক্রুসেডারদের দ্বারা শাসিত ছিল এবং ক্রুসেডাররা মুসলমান মনীষীদের কবরগুলো ধ্বংসের পায়তারা করছিল, তখন মিশরের ফাতেমি খলিফা তার উজিরের পরামর্শের ভিত্তিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। এক বিশাল অর্থের বিনিময়ে অবশেষে তৎকালীন মিশরের ফাতিমা আমির কায়েদুল জুয়ুস বদরুদ্দিন জামালি 8 জুমাদিল আখার রোজ রবিবার 548 হিজরিতে আসকালান হতে শির মোবারক সংগ্রহ করেন এবং 10 জুমাদিউল আখার রোজ মঙ্গলবার 548 হিজরি মোতাবেক 31 আগস্ট
1153 খ্রিস্টাব্দে সুরক্ষিত মিশরে যথাযথ মর্যাদার সাথে নিয়ে আসেন। মিশরে তৎকালীন সময়ে আপাত জনগণ ইমামের শির মোবারককে স্বাগত জানাতে জুতাবিহীন পুষ্পহাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। ঐতিহাসিক মতে শির মোবারক হতে তখনও তাজা রক্তের ফোঁটা প্রবাহিত হতে দেখা যাচ্ছিল এবং মিশকের সুবাসে আকাশ বাতাস সুবাসিত হয়ে উঠেছিল। আজও তিনার মাকবারায় মিশকের উষ্ণতা অনুভূত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতি যাওয়ার, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। মিশরের শাসক ইসমাইল খুদাইবির সময়ে তৎকালীন মিশরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সত্যতা নিয়ে মানব মনে ফিতনা দেখা দেয়। আসলে কি শির মোবারক এখানে আছে নাকি নেই, এ নিয়ে অতঃপর আজহার বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে নির্ভরযোগ্য বিশিষ্ট 3 আলেম নিয়ে এক পর্যবেক্ষণ কমিটি করা হয় এবং শির মোবারক পর্যবেক্ষণ করতে তিনারা ভিতরে প্রবেশ করেন। অতঃপর তিনারা সাক্ষ্য দেন যে এটাই তিনি, এটাই তিনি, এটাই তিনি। শির মোবারক হতে তারা তখন এমনভাবে তাজা রক্ত ঝরতে দেখেছেন, মনে হয় কয়েক ঘন্টা আগে তিনাকে শহীদ করা হয়েছে, আর তা হতে মিশকের সুবাস অনুভূত হচ্ছে। এ ঘটনায় যারা সাক্ষ্য দিয়েছেন, তৎকালীন সময়ে ইমামুল আকবর ফদিলাতুল শেখ আল আজহার আল শরীফ শেখ শাবরাবি রাহিমাহুল্লাহ, যিনি আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম তথা প্রেসিডেন্ট, তিনি তার ইত্তেহাফ গ্রন্থে উল্লেখ করেছেন। আরও যারা সাক্ষ্য দিয়েছেন, ফদিলাতুল শেখ মুহাদ্দিস ইমাম মুহাদ্দিস মনজিরি রহিমাহুল্লাহ, আরও সাক্ষ্য দিয়েছেন ফজিলাতুল শেখ হাফেজ নজমুদ্দিন গীতি সহ প্রমুখ মাশায়েখ কুল আল আজহার আল শরীফ ফজিলাতুল শেখ ইমাম জাকিউদ্দিন ইব্রাহিম রহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী শরিয়া ফ্যাকাল্টির বর্তমান যুগশ্রেষ্ঠ ইসলামী স্কলার ফজিলাতুল শেখ ডক্টর উস্তাদ ডক্টর আলী জুমা হাফিজাহুল্লাহ, তিনিও এটার স্বীকৃতি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহলে বাইত বা পরিবারের সদস্যদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং মহাব্বত থাকা চাই। হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পরিবারের সদস্য, তারা জান্নাতের সরদার হবেন। আমরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের প্রতি ভালোবাসা রাখব, তাদের যে জীবন আদর্শ, এই আদর্শকে আমরা গ্রহণ করব। সেই সাথে নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সিদ্ধান্ত নিব, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা সবসময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো সত্যের উপরে অবিচল থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের জাতীয় মসজিদ, ঐতিহাসিক মসজিদ হুসাইন থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।